গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অনেক দিন পরে অস্থির বাঙালি একটি ভিডিও নিয়ে। তো মাঝখানে অনেক দিন আমরা জবে থেকেই কোটা আন্দোলন সমস্ত কিছু চলছে, আমরা অস্থির বাঙালি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। তো অনেকদিন পর আমরা নিয়ে এসে তার ভিডিও, যার টাইটেল হচ্ছে দেশের চোর ডাকাতের যত মজার কাণ্ড, এবং চ্যানেল নেম হচ্ছে ফানি ফ্যাক্টস। চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে দেখতে পাবেন বর্তমান সময় সিসকি চোরদের নিয়ে যত মজার ঘটনা। কেউ চোর ধরে বিরিয়ানি খাওয়াচ্ছে, মাইর দিচ্ছে, আবার কেউ ডান্স করাচ্ছে, আবার কেউ গান খাওয়াচ্ছে। পুরো ভিডিওটা দেখবেন আর হাসবেন। আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি পুরো ভিডিওটা না হেসে শেষ করার জন্য। দেখা যাক কয়জন শেষ পর্যন্ত যেতে পারে, কমেন্টে জানাবেন। সেনাবাহিনীরাও ভাই এত বুঝে আর কিছু নাই, ডাকাত পাইছেন, বউ পান নাই। না জানি বউ পাইলে কি করতেন। प्यारी समझ गई। এমন স্বাধীন দেশে চাইনি যেখানে চোর ডাকাত নিরাপদ না। এই দেখেন, আওয়ামী লীগের আমলে চোর ডাকাত চুরি করতো, কেউ ধরতো না। তার এখন গেলেই ধরে নাচায়। পোলাপাইনের জ্বালায় চোর এখন লজ্জায় চুরি করতে আসবে না। ডাকাতরাও ফেমাস হয়ে যাচ্ছে নিচে। আরে বাবা, কি বুঝলেন? ছাত্ররা যেমন শান্তিপূর্ণ, তাদের শাস্তিগুলো শান্তিপূর্ণ। এর মাইরের দরকার নাই, বেশি না, মাত্র 6 ঘন্টা টানা নন স্টপ গান গাওয়ানো হোক, তাহলে উচিত শিক্ষা হয়ে যাবে। বল বল সম্মানিত এলাকাবাসী, ক লাগাবে তো সম্মানিত এলাকাবাসী, হ্যাঁ আবার তো সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই সতর্ক থাকুন। আপনারা সবাই সতর্ক থাকুন। চোর বাপ্পা আশেপাশে ঘুরতেছে। আমাদের এলাকায় সরকার ঢুকেছে। আমার মতো একটা সময় ছিল যখন ডাকাত শব্দটা শুনলে মানুষ মুতে দিত। আজকে পোলাপাইন ডাকাত শব্দটাকে কমেডি বানাই ফেলছে। ধরতে পারলেই মজা লয়। মজাই নাচছে। সিগারেট খাওয়া দিচ্ছে, আল্লাহ খুব সুন্দর আপ্যায়ন করছে। ডাকাতদের উচিত শিক্ষা দেওয়া উচিত। এত উৎসাহ দিয়ে ভাইরাল করে দেওয়া হলে সবাই তো এখন ভাইরাল হওয়ার জন্য ডাকাতি শুরু করবে। ভাই আমার নিজের ফিল করছে। আর আপনারা এরপরে যারা ডাকাতি করতে আসবেন অবশ্যই গান আর ডান্সটা শিখে আসবেন, তাহলে ভাইরাল হাত থেকে লাইসেন্স দেবেন। ডাকাত ধরে পাঁচমাস করে হাতে বিরিয়ানি প্যাকেট ধরিয়ে দিল। কিছুক্ষণ পরে দেখবেন ইন্ডিয়ার মিডিয়াগুলো বলতেছে হিন্দুদের মেরে গরুর তিহারি খাওয়ানো হচ্ছে।
তোমাকে আমার চুপ 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 কোনো কিছু কথা বলো না আমি এখানে কেউ জানে না ভালো লাগা থেকে ভালোবাসা ওদের কথা বোঝাবার নেই এখন ডাকাতি করতে গেলে গান নাচ শিখে ডাকাতি করতে যেতে হবে। সেটা আমাকে দুষ্ট হয়ে গেছে, প্রথমে মাইক দিয়া তারপরে গান গাওয়ানো হচ্ছে। তো অবশ্যই এই ভিডিওগুলো প্রকাশ না হলে বুঝতেই পারতাম না বাংলাদেশে যে এত জেনারেশন জীবনের কথা আমরা একটু বেশি কিউট। একটা সময় ডাকাত ধরতে পারলে হয়তো উড়াধুরা মাইক, আর এখন হয় উড়াধুরা ডান্স। বাংলায় ছিনতাইকারী ঠাই নাই আর আমি চিন্তাই করছি দেখাবে আজকে এরকম অবস্থায় আমি দাঁড়া রয়েছি ভাই আমার মতন কেউ চিন্তাই করেন না ভাই তা আপনাদের পরিস্থিতি এত ছোট বলে ভাই আজ এই দুষ্ট পোলাপাইনগুলোর কারণে সিসকে চোরগুলো রাতারাতি সেলিব্রিটি হয়ে যাচ্ছে। কিছুদিন পরে দেখা যাবে সেই ভাইরাল চোর সিদ্দিকের মতো প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পাবে। গ্যাস জীবনে তো অনেক কিছু দেখলেন, চলেন এবার আপনাদের একটা ডাকাতের প্রেম পূর্ণতার গল্প দেখাই, যেখানে সালাদুল ভাই মিলা ডাকাতি করতে এসে কট খেয়ে গেছে। আমি একটু অটো চালাই আমার প্রেমিকা চাকরি করতো কমিতে চাকরি করতো আমার গাড়ি দিয়ে যাইতো আমার গাড়ি দিয়ে যাইতো খুব ভালো লাগতো পরে অফার দিছি পরে কয়দিন পরে রাজি হয়েছে আমি বাইক ডালে রাজি হয়েছে ও মাই গড, 5 বছর হয়েছে ভাই আমার টাকা যাবে সন্ডা করছে, একটু গোপটন থাকবে, ফলোয়ার চেহারা হবে, চিঠি চোর লাগছে। রিয়েল সাকসেস। আপন বলতো আলাদাই ফ্যামিলি মিলে চোরে চুরি করতে নেমেছে। জনগণ কিন্তু ডাকাত থেকে কিন্তু crush খেয়ে যাবে। তাহা ডাকাতের ভালোবাসা পূর্ণতা পেল। আপনি আমি কি করলাম বলেন? অবশ্য সালাদুল ভাই সম্পর্কে এমনই হওয়া উচিত, তাই না? লাই লাই লাই। একেই অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। ওদের 2024-এ সেরা অভিনেতার পুরস্কার দেওয়া উচিত। প্রথমে প্রথম আলোর মেরিল সেরা অভিনেতার পুরস্কার। এই ভিডিওটা দেখেছি। খুব ভাইরাল। পুরো শাড়ি পরে ট্রাফিক সামলাচ্ছে। বড়টা লাল টুপি। শাড়ি সামলাইতে পারে না, আবার গাড়ি সামলাইতে আসে। তবে হ্যাঁ, এইভাবে এটাই তো যদি আমি মেয়েরা একটু দেখছি, সেলফি খুঁজে ওরকম হাজবেন্ডের কাছে চাইতো না, তাহলে হয়তো বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা অনেক কমে যেত। তবে সাজুগুজু দেখে তো মনে হচ্ছে বরপক্ষ দেখতে আসছে। আর এইভাবে শাড়ি পরে এত এত সাজুগুজু করে রাস্তায় গেলে জ্যাম ছাড়া তো দূরের কথা, মানুষ ইচ্ছা করে জ্যাম লাগিয়ে রাখবে। গাইস, ভিডিওটা এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করে দিবেন। চারটা গালাগালি করেও কাকে? আমাকে, আমাকে তো হাজার হাজার। আপনাকে করে, আপনি গালি ঘরের লোক। কেন স্যার? কি অবস্থা? আলাদাই swag। আমি তো গালি খাওয়ারই লোক, এটা শতভাগ সত্য কথা বলছে। এই মহিলা একজন লিমিট ছাড়া চাটুকার ছিল। মাঝে মধ্যে তার টকশো দেখলে মনে হতো সে হোস্ট নয়, সে প্রতিপক্ষ। কি হচ্ছে এটা?
পাকিস্তান স্টুডেন্ট অন ফায়ার বাংলাদেশি ছাত্র আন্দোলনের বিপ্লব দেখে তারা অনুপ্রাণিত হয়েছে, তাদের জন্য শুভকামনা। তারা যেন খুব দ্রুত আর্মি বিরোধী আন্দোলনে সফল হয়। 2024 পুরো ঝাঁকানাকা হয়ে গেছে। বাংলাদেশের স্টুডেন্টরা পথ দেখিয়ে দিয়েছে, আমাদের কলকাতাতে কিন্তু প্রোটেস্ট হচ্ছে। এটা অন্য বিষয়। যে যে জায়গায় ঠিক আছে, আমাদের মতো পাকিস্তানি স্টুডেন্টরাও জেগে উঠেছে। আমার মনে হয় স্টুডেন্ট আন্দোলন খুব কম সময় ব্যর্থ হয়, তারাও খুব দ্রুত সুন্দর সোনালী একটা সকাল দেখবে আশা করি। وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج الآن এটা সত্যি সুন্দর একটা ভিডিও। নামাজ নিয়ে কোনো অজুহাত নয়, পরিস্থিতি যেমন হোক না কেন নামাজ সবার আগে, সৃষ্টিকর্তার হুকুম সবার আগে। একটা মেয়ে আপনার বাসায় এসে সারাদিন কাজ করে আপনাদেরকে সার্ভিস আমরা আগে আমাদের বিবেক চেঞ্জ করতে হবে। আমরা মানুষের কি অবস্থা, বিবেক চেঞ্জ করতে হবে। নিজেরা শিখে বসে সবসময় করি না। টাকা পয়সা থাকলে মানুষ হওয়া যায় না, এটাই তার প্রমাণ। ফেসটা ভালো করে দেখা রাখেন, এটা মানুষের মতো দেখতে হলেও একটা অমানুষ। গাড়ির ভিতরে বসে থাকা তার ওয়াইফকেও দেখার উচিত ছিল, জাতি দেখুক এই অমানুষগুলোকে। তো দেখলাম হচ্ছে ভিডিওটা, প্রথমে তো যা যা দেখলাম মানে মাথা পুরো ঘুরে গেল। মানে এখন তোমরা যে ডাকাতি করাও ট্রেন্ডে চলছে বাংলাদেশে, এবং আমার তো মনে হচ্ছে ডাকাত হলেই ভাইরাল। তুমি ডাকাত হলেই ভাইরাল, এবং ভাইরাল হওয়ার জন্য আমার তো মনে হয় কেউ ইন্টেনশনালিও ডাকাতি করতে যাবে, ইন্টেনশনালি ধরা পড়ানোর চেষ্টা করবে, বা যারা টিকটকার রয়েছে তারা তো পুরো ফেক স্টোরি বা স্ক্রিপ্টেড বা এরকম প্র্যাঙ্ক টাইপের কোনো ভিডিও করতে পারে। এখন আলাদাই কনসেপ্ট চলছে এখন। মানে হ্যাঁ, মানে এই সময় যদি সেই বেহতি গঙ্গা মে হাত ধো লিয়া তো ভাইরাল হয়ে যায়গা, মানে যাওগে এরকম কিছু একটা ব্যাপার। আর তবে বেশ ফানি ছিল, আমরা তো একদম চুটিয়ে মজা করেছি, বেশ তাদের নাচানো হচ্ছে, গাওয়ানো হচ্ছে। দেখলাম, তবে একটা জিনিস আমি ফেসবুকে দেখেছি আর আমাদের গ্রুপে আমি শেয়ার করেছিলাম যে দুষ্টু ডাকাত, ওর ক্যাপশনে ছিল দুষ্টু ডাকাত দুষ্টু কোকিল গানে নাচছিল, সে আলাদাই নাচ, এরম এরম করেই যাচ্ছে, এরমটা আবার কি লাভ করে কিছু একটা করে যাচ্ছে। না, আর একটা জিনিস হচ্ছে হয় না বিভিন্ন জবের ক্ষেত্রে আর একটা কোয়ালিফিকেশন লাগে বা ক্রাইটেরিয়া লাগে, ঠিক আছে? এখানে হচ্ছে ডাকাতির ক্রাইটেরিয়া গান আর নাচ, ঠিক আছে? মানে তোমাকে ডাকাতি করার আগে তোমাকে সংস্কৃতিবান হতে হবে একদম। এবং কিছু কিছু ডাকাত তো বেশ হ্যান্ডসাম, মানে মেয়েরা ক্রাশ খেয়ে যাবে মনে হয় বাংলাদেশে, ঠিক আছে? মানে ওরা তো চাইবেও মেয়েরা যে এবার আজকে আমার ঘরে আসুন ডাকাত, ধরা না পড়ুক। আর সব থেকে অবাক লাগবে পুরো পরিবার ডাকাতি করতে বেরিয়েছে, মানে মুখ থেকে বেচারার মনে হচ্ছে এত ইনোসেন্ট এবং কিউট দেখতে, মানে ওকে কেউ রাস্তা থেকে ডাকাত ভাববেও না, বরং ইজিলি বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুন আসুন আমার বাড়িতে আসুন। তো এরকম ব্যাপার। এবং বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হচ্ছে, আলাদাই ট্রিটমেন্ট চলছে ভাই। তারপরে হচ্ছে তবে এখানে একটা জিনিস বলার রয়েছে যে মানে ছাত্র সমাজ কিন্তু একটা ভালো ভূমিকাও রাখছে সমাজে, যে এই ধরনের মানে দুষ্কৃতীদের ধরছে এবং তারা মজার ছলে হলেও একটা শাস্তির ব্যবস্থা করেছে। একদম একদম। এবং তারপরে হচ্ছে আমি না এই কনসেপ্টে বুঝতে পারছি না যে মেয়েটা ভাই শাড়ি পরে সেজে গুজে কেন যাচ্ছে। মানে এখানে একজন মেয়েকে দেখানো হলো, আর একটা মেয়ে দেখছিলাম রেড শাড়ি, মানে উনিও খুব ভাইরাল হয়েছেন, রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের শাড়ি পরেছে, ছাতা ফাতা নিয়ে তো ফটোশুট আরম্ভ করে দিয়েছে, দেখেছিস তো রাস্তার মাঝখানে। মানে আবার এনারও আমি একটা ভিডিও দেখেছি যে আমি তো ভাইরাল হওয়ার জন্য শাড়ি পরে নামিনি, আমি তো আগে থেকেই ভাইরাল। ও আচ্ছা, তো উনি আরো ভাইরাল হতে, আরো বেশি ভাইরাল হওয়ার জন্য গেছেন। তো মানে এদের হচ্ছে ওইসব ট্রাফিক সামলানো কিছু না, আমাকে আসবে, আমি ক্যামেরায় ধরা পড়বো, লোকে শেয়ার করো, ভাও মানে এরকম একটা ব্যাপার আছে, ভাইরাল হবে, প্রপার রেডি হয়ে গেছে, প্রপার রেডি। এবং আমি না দেখছি বাংলাদেশে মানে মেয়েগুলো যারা ট্রাফিকে দাঁড়িয়ে আছে ভাই, তারা তো মানে তোমরা তো পুরো সারাদিন রোদ্দুরের মধ্যে মানে ওরকম পরিশ্রম করবে, এখন গরম কাল চলছে, তো মেকআপ করার কি আছে? মানে এটা আমার নিজের মনের একটা দাবি, মানে জিজ্ঞাসা। আমি না যখনই ভিডিওগুলো দেখছি মেকআপ গলে গলে পড়ছে, একটা ভিডিও দেখেছি পুরো গলে গলে পড়ছে, এক্স্যাক্টলি। তো আমি কমেন্টে পড়ছি দিদি ককেজি ময়দা ধুপেছে। হ্যাঁ, মানে দরকারটা কি মেকআপ করার? মানে তুমি তো বোকা বোকা হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। তো ব্যাপারগুলো যে মানে এই আমার মনে হয় প্রচুর এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা সত্যি ট্রাফিক পুলিশের যে ডিউটি অত্যন্ত
পরিশ্রম এবং ডেডিকেশনের সাথে কাজ করছে এবং সারা দিন রাত পরিশ্রম করছে, যেহেতু এখন বাংলাদেশে সেরকম পুলিশি ব্যবস্থাটা এখন ঠিকঠাক নয় তার জন্য। কিন্তু এই কিছু হাতে গুনতি মেয়েদের জন্য, বা ছেলে আছে কিনা এর মধ্যে আমি জানি না, মেয়েদেরকেই দেখতে পাচ্ছি, এদের জন্য ওদেরও নাম খারাপ হয়ে যাচ্ছে এবং খিল্লি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো মানে এগুলো একটু অতিরিক্তই লাগছে আর হাস্যকরও লাগছে আর কি। আর তবে হ্যাঁ, লাস্ট যে ভিডিওটা দেখলাম ওটা ভীষণই খারাপ লাগলো। খুবই মানে অমানবিক। এই আবার কি, মানে আমার ডিকিতে মালপত্র এবং একটা মানুষের মধ্যে কোনো তফাৎ করতে পারছি না। এদিকে আমি এত বড় গাড়ি কিনেছি, সে এত তোমার আমার বাড়িতে ঐশ্বর্য। বাড়িতে কাজ করে বলে বাড়িতে মানে রয়েছে বলে তার মানে তাকে যে একদম মানে খুব খারাপ ভাবে ট্রিট করবো এবং জিনিসপত্রের মধ্যে তাকে ব্যবহার করব, এটা খুবই মানে এবং সেই হিউম্যানিটির জন্য খুব খারাপ মধ্যযুগের দিক। কৃতদাস প্রথার মতো Exactly. ব্যাপারটা আমার ঠিক মাথায় এলো যে সত্যি মানে এই ধরনের মানুষের দ্রুত সুস্থতা কামনা করি। তো যাই হোক, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এরকম মাঝে মাঝে হাসির ভিডিও পেতে চাইলে, কারণ অনেকদিন আমরা এরকম হাসি খুশি ভিডিও করিনি, এরকম নাচিনি, যেরকম আজকে আমরা উড়াধুরাতে নাচলাম, তারপর ওই মানে টিঙ্কুজিয়াতে দুষ্টু নাচলাম। টাকাকে মিস করলাম। হ্যাঁ, তো যাই হোক, আমি তো দেখিইনি। তো যাই হোক, তো এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান আমাদের ফেসবুক গ্রুপে আছে, ওকে দেখে নেব। আর আমাদের ভিডিওটা আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মধ্যে সমস্ত কিছু পোস্ট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদেরকে যদি পার্সোনালি আপনারা পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।